আমার দেশের কোটি কোটি টাকার মালিক অনেকে আছে যাদের অনেকের টাকার ভিতরে বৈধতা নাই, অবৈধতাই বেশি। আমার দেশে অনেক ধনী আছে যাদের টাকার মধ্যে বৈধতা নাই, অবৈধতা আছে। এখন আপনাকে বলি, আমার দেশে যারা ঘুষ খাইয়া কোটিপতি হয়ে গেল, এই ঘুষখোর যদি গরুর গোশত আইনা সুন্দর করে রাত্রিবেলা খাইয়া আপনার লাইলাতুল বরাতের নামাজ পড়ার জন্য মসজিদে আসে, সারা রাত্র যদি নামাজ পড়ে, আপনারা বলে যান আজকে ঘুষখোর আর সুদ করে টাকার গরুর গোশত খাইয়া কেউ যদি সারা রাত্র বরাতের নামাজ আদায় করে, কদরের রাত্র যদি সারা রাত্র জেগে জেগে নামাজ পড়ে, আপনারা বলেন তার নামাজ হবে কি? জোরে বলেন। ঘুমাইছে? ঘুমাইছে নি আপনাদের? তাও আসে না, ঘুমাইছে নি? একসাথে বলেন নামাজ হবে। জোরে বলতে হবে, একসাথে বলেন নামাজ হবে। কিন্তু বিরাট বড় মসজিদের সভাপতি সাহেব দানবীর, মসজিদ যদি 1 কোটি টাকা দিয়ে সুন্দর করে একটা বানায় দেয়, কাজ হবে না? না, জোরে বলতে হবে, কাজ হবে। হ্যাঁ, জিকির তো করতে, জিকির ছাড়া খোরাক হয় না। মাহফিলের শেষে তাবরক আসেনি? আছে, আছে। আমি খাইয়েছি। আমি চিন্তা করলাম পরে তার আগে টাইম পাইতাম না, আমি আগে খাইয়ে নিই। টেস্ট করে দেখছি না, খুব মজা হয়েছে, খুব যত্নের সাথে রাখছে। এই খাবারটা হচ্ছে আপনার দেহের খোরাক, আর জিকির হচ্ছে রুহের খোরাক। একসাথে কইতেন না নি মারহাবা? খাবার হচ্ছে দেহের খোরাক, জিকির হচ্ছে রুহের খোরাক। রুহু চিনছেন নি আপনারা? রুহুরে দেখছেন কোনদিন? এর আকার কি, চেহারা কি, সুরত কি দেখছেন? দেখেন নাই। খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। যদি একজন কবির লেখা, উনি ওনার মতের সাথে আমাদের মতের মিল নাই, ওনার অনেক কথার ভিতরে ত্রুটি আছে, কিন্তু কিছু কথা বলা, তার একটা কথা লাগছে এটাও বলা। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। ওনার অনেক কথার ভিতর শিরিক আছে, আমি অস্বীকার করতেছি, অনেক কথার ভিতর ত্রুটি আছে, কিন্তু কিছু কথা ভালো। যেমন একটা কথা, খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, কত তো সত্য। ويسألونك عن الروح قل الروح من أمر ربي। হুজুর আপনি বলে দেন ফরিদি সাহেব কথা বলতেছে। আসলে ফরিদি সাহেব যে জবান ঠোঁট লাড়া, এটা হলো কায়া, এটা বডি। এই বডিটাকে আল্লাহ 4টা মশলা দিয়ে বানাইছে। একটার নাম আগুন, পানি, মাটি, বাতাস। এই বডিটাকে আল্লাহ 4টে পদার্থ দিয়ে বানাইছে। একটা আগুন, পানি, মাটি, বাতাস, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। এই যারা তাবর খাইতেছেন তারা চলে আসে, তারা বহুত কষ্ট হয়েছে ঠান্ডার ভিতরে, আর লাভ নেই, ভিতরে চলে আসে। যারা বুঝেন না মনে হয় আপনারা, যারা চিন্নি খাইতেছে, এর তো নাকি 4-5 দিয়ে ঘুরতেছে, চিন্নি কখন দিব, তাদেরকে বলতেছি চলে আসেন, আর দেরি করেন না। আপনার খুব কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট দেখে আমাদের খুব কষ্ট লাগতেছে, চলে আসেন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন
চার রঙের মশাল দিয়া। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আল্লাহু আকবার। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা তোর মহাজন। মহাজন মানে আল্লাহ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশাল দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশাল দিয়া। এর অর্থ হলো মানুষের কোনো অহংকার নাই, মানুষের কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কোনো দিমাগ নাই, সব কিছু আল্লাহর জন্য। এজন্য আল্লাহ বলেন, হুজুর উম্মতকে জানান, কুল ইন্না সালাতি, নামাজ আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি কুরবানি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি মৃত্যু আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আল্লাহর জন্য। কথা কোন ঠিক না বেঠে? কার জোরে বলেন, কার জন্য? খাসা ভিতর চিন পাখি কেমনে আসে যা, এটা কি রুহ? বলে হুজুর আসে যায় কেমনে? ঘুমাইলে এটা আসে মোল্লার নিচে, আল্লাহ নিয়ে চলে যায়। মানুষ যখন ঘুমায়, এই ঘুমটাকে মৃত্যুর সাথে তুলনা করেছেন আল্লাহর নবী। ঘুম থেকে জাগবে মানুষের কোনো গ্যারান্টি নাই। আছে? এ জোরে বলেন আছে? না না, একসাথে বলেন আছে। ঘুম থেকে জেগে উঠবেন যদি গ্যারান্টি নাই থাকে, তাহলে এই মাহফিল থেকে নিয়ত করে যাবেন, আল্লাহ আমি কারো ক্ষতি করব না, কারো মাথায় বাড়ি দিব না, কারো সম্পদ মেরে খাবো না, কিনিকবাজি করব না, সগলখুরি করব না, আল্লাহ কারো ক্ষতি করব না, কারো মাথায় বাড়ি দিব না, উপকার করতে না পারলেও অসৎ বুদ্ধি কাউরে দেব না। কি কথা কর না কেন, ঠিক কিনা? রাজি আছেন নি? কথা কর না কেন, রাজি আছেন নি? কথাগুলি বলে রাখবেন। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। এই স্লোগানে থাকতে হবে আমাদের। মনে রাখবেন, কিয়ামতের মাঠে কে কোন পীরের মুরিদ আল্লাহ এটা দেখবে না বাবা। কি কথা কর না কেন, ঠিক কিনা? কে কোন পীরের মুরিদ আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে আমার বান্দার অন্তরে তাকওয়া ছিল কিনা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলছিলাম, হারাম খাইয়া শুয়োরের গোশত খাইয়া কেউ যদি সারা রাত নামাজ পড়ে, যেভাবে নামাজ হবে না, হবে না। কিন্তু একজন আল্লাহর বান্দা দিন মজুর, অভাবী, গরিব, মিসকিন, সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে ডাল ভাত খাইয়া ওই এশারের নামাজ পড়ে রাত্রিবেলা ঘুমাইলো, তার এক ওয়াক্ত নামাজ আর শুধু করে 36,000 বছরের নামাজ এক পাল্লায় দিলে ওই হালাল বক্ষণকারী আল্লাহর বান্দা এক ওয়াক্তের নামাজের সমান হবে না। কথা কন না কেন? বুঝা যায়? কথা কন না কেন? ওয়াজ বুঝা যায়নি? শেষ। 1 ঘন্টায় একবারে সারাংশ বুঝেছি। অনেক একটু জিকিরি ওই তো নি।
হা খালি অনুরোধ আসতেছে ওই তো নি গলাটা ছাড়েন কাশি খুশি দেন রে ফুলা ফাইন তোরা ঘুমাস নাই চোখ চাই রয়েছেন জিকির হইব যারা দূরে আছেন সবাই চলে আসেন জিকির একটা ইবাদত আন্না রাফআস সাউত অ্যাটেনশন সহিহ বুখারীর কিতাবুল আজকার হাদিস আন্না রাফআস সাউত لذكر حين ينصرف الناس من المكتوبة كان على هدي النبي صلى الله عليه وسلم رواه البخاري নবীর জামানার পরে সাহাবে کرام ফরজ নামাজের পরে আন্না রাফআস সাউত উচ্চ আওয়াজ দিয়ে সাহাবে کرام জিকির করতেন একসাথে বলবেন না মারহাবা মারহাবা ইস্তাদাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান হে মানুষ আর জিন আমি আল্লাহর সাম্রাজ্যের বাহির ছাড়া যদি কোনো সাম্রাজ্য পাও তো সেখানে চলে যাও তবে শুনে রাখো আমি আল্লাহ সাম্রাজ্যের বাহিরে আর কোন সাম্রাজ্য নাই তোমরা কখনো যেতে পারবে না আল্লাহর কুরআন বলল কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء ও নবী আমার আপনি বলে দেন तमाम সৃষ্টি রাজত্ব तमाम মুলক যে পৃথিবীর মধ্যে আপনি বসা এই পৃথিবীর নিচে আরো 7টা পৃথিবী আছে 6টা পৃথিবী আছে আপনি যে জমিনের উপরে বসা এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে আপনি যে জমিনের উপরে বসা এর নিচে আরো 6টা জমিন আছে আপনি যে আসমানের নিচে বসা ওই আসমান ব্যতীত আরো 6টা আসমান আল্লাহ সৃষ্টি করলেন মোট 7টা আসমান আল্লাহ বানাইলেন মোট 7টা জমিন আল্লাহ বানাইলেন এরপর আরো আনুষঙ্গিক মহা সৃষ্টি এই সব কিছুর মালিক আমার আল্লাহ চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার সব কিছুর মালিক কে আল্লাহ জোরে বলতে হবে কে আল্লাহ যেই ছোট্ট পৃথিবীর উপরে বসে আছেন এই ছোট্ট পৃথিবী 13 লক্ষ এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য তত বড় কি বুঝলেন 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট একটা সূর্য তত বিরাট এই পৃথিবীতে সাগর আছে 7টা মহাসাগর আরো ছোট বড় দিয়ে আনুষঙ্গিক অনেক সাগর আছে এই 7টা মহাসাগর ব্যতীত 7টা মহাদেশ আছে এই 7টা মহাদেশের মধ্যে একটা দেশের নাম এশিয়া এশিয়া মহাদেশের একটা দেশের নাম বাংলাদেশ ছোট্ট একটা দেশ এই বাংলাদেশের ভিতরে 7টা বিভাগ আছে একটা বিভাগের নাম সিলেট সিলেট বিভাগের একটা জেলা আছে জেলার নাম হবিগঞ্জ হবিগঞ্জের অনেকগুলি থানা আছে একটা থানার নাম নবীগঞ্জ নবীগঞ্জের অনেকগুলি ইউনিয়ন আছে একটা ইউনিয়নের নাম আপনাদের ইউনিয়ন ইউনিয়নের ভিতরে অনেকগুলি ওয়ার্ড আছে এই ওয়ার্ডের ভিতরে একটা ওয়ার্ড আপনাদের ওয়ার্ড এই ওয়ার্ডের ভিতরে অনেকগুলি গ্রাম আছে তার একটা গ্রামে রুস্তমপুর রুস্তমপুরের অনেকগুলি পাড়া আছে তার একটা পাড়া মধ্যপাড়া ধরেন এই মধ্যপাড়ার ভিতরে অনেকগুলি বাড়ি আছে অনেকগুলি বাড়ির মধ্যে একজনের বাড়ি তার নাম আব্দুল করিম তাহলে করিম কত বড় বাড়ি কত বড়
বাড়ি কত বড়, গ্রাম কত বড়, গ্রাম কত বড়, ওয়ার্ড কত বড়, ওয়ার্ড কত বড়, ইউনিয়ন কত বড়, ইউনিয়ন কত বড়, আপনার থানা কত বড়, থানা কত বড়, জেলা কত বড়, জেলা কত বড়, বিভাগ কত বড়, বিভাগ কত বড়, দেশ কত বড়, দেশ কত বড়, মহাদেশ কত বড়, মহাদেশ কত বড়, পৃথিবী কত বড়, পৃথিবী কত বড়, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে সূর্য একটা তত বড়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা মাঝে মধ্যে বিরাট অহংকার করি, আমি ইমুক, আমি তমুক, আমি হাম, আমি তাম, আমি ঘোড়ার ডিম, আমি ছাতা। সূর্যের তুলনায় একটা মানুষ কত নগণ্য, কত ক্ষুদ্র, কত ছোট। কিন্তু আল্লাহর এই সূর্যের সাথে প্রেম হলো না, প্রেম হলো মানুষের সাথে। আল্লাহর এই সৃষ্টির ভিতরে সূর্য ছাড়া আরো কোটি কোটি নক্ষত্র আল্লাহ বানাইলো। বিজ্ঞান বলে পৃথিবীতে মানুষ ছাড়া আরো 4 লক্ষ প্রজাতির জীব আছে, কোন জীবের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হয় মানুষের সাথে, আল্লাহর প্রেম হয় মানুষের সাথে। এত সৃষ্টির কাউকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলো না, আল্লাহ আশরাফ বানাইলো মানব জাতিকে। কুনতুম খায়রা উম্মাতিন খুরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। প্রেম হলো না সূর্যের সাথে, প্রেম হলো শাহজালালের সাথে। একসাথে বলবেন না আল্লাহু আকবার, না আরো জোরে বলে। অলিদের চোখ আল্লাহর চোখ, অলির কান আল্লাহর কান, অলির হাত আল্লাহর হাত, অলির জবান আল্লাহর জবান, অলির পা আল্লাহর পা। অলির সাথে দুশমনী, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আমার অলির সাথে দুশমনী, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ মান আদালি ওলিয়ান বলেছেন, আল্লাহ মান আদালি শামস বলেন নাই, আল্লাহ মান আদালি কামার বলেন নাই, আল্লাহ মান আদালি নুজুম বলেন নাই, আল্লাহ মান আদালি সামা বলেন নাই, আল্লাহ মান আদালিল আরদ বলেন নাই, আল্লাহ মান আদালিদ দাওয়াব বলেন নাই। আল্লাহ অলির কথা বলেছেন। অলি 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 কোন অন্য প্রাণীর মধ্যে অলি হয় না, অলি হয় মানুষের ভিতরে, অলি হয় মানুষের ভিতরে। তার মানে আল্লাহ মানুষের সাথে প্রেম করেছে। আল্লাহর ভালোবাসার মানুষ, আল্লাহর ভালোবাসার মানুষ, আল্লাহর ভালোবাসার মুসলমান, আল্লাহর ভালোবাসার আখিরি নবীর উম্মত। এই উম্মত মসজিদে জুতাচুরি করে, এই উম্মত ঘুষ খায়, এই উম্মত সুদ খায়, এই উম্মত মানুষের হক মেরে দেয়, এই উম্মত মানুষের রক্ত চুষে খায়, এই উম্মত মানুষের টাকা মেরে দেয়। কথা কথা বলো, কেমনে বুঝাইতাম আপনাদেরকে? সূর্যের সাথে আল্লাহর প্রেম হইছে না, কিন্তু ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা আছে সব আল্লাহ 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 জিকির করতে থাকে। এক সেকেন্ডের জন্য ফুল আল্লাহ জিকির করতেছে, এক সেকেন্ডের জন্য ওটা বন্ধ হচ্ছে না। আল্লাহ 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 আল্লাহ। কত কঠিন নবীজি বলতেছে সাহাবীরা, ওই হাসরের মাঠে দুনিয়ার অনেক সম্মানিত ব্যক্তিরা কিয়ামতে অপমান হবে। কোটি কোটি
কোটি টাকার মালিক, বিরাট ক্ষমতার মালিক, হাসরের মাঠে উলঙ্গ হইয়া ল্যাংটা হইয়া আল্লাহর সামনে সিজদায় পড়ে থর 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 করে কাঁপতে থাকবে, 4 পয়সাও তার মূল্য হবে। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, ব্রিটিশ যুক্তরাজ্যের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মানের চ্যান্সেলর, পৃথিবীর বড় বড় দেশ যারা জ্ঞানে বিজ্ঞানে বিরাট বড় বড় মেধাওয়ালা, পৃথিবীর বড় বড় সেনাবাহিনী, আমেরিকান সেনাবাহিনী, ন্যাটো সেনাবাহিনীর প্রধান আমেরিকান প্রধান, রুশিয়ান সেনাবাহিনীর প্রধান, এদের মগজ কিন্তু ছোটখাটো মগজ না বাবা, এরা ছোটখাটো কোনো সেনাবাহিনী না, বিরাট বড় শক্তিধর সেনাবাহিনী। এদের প্রধান সেনাপতি যারা, তাদের মগজ বিরাট বড় মগজওয়ালা। কিন্তু আপনারা বলেন কিয়ামতের ময়দানে 4 পয়সা কি তাদের দাম আছে? জোরে বলেন, একসাথে বলেন, দাম আছে? 4 পয়সা, 1 পয়সাও দাম নেই কিয়ামতের মাঠে। তাহলে কিয়ামতের মাঠে দাম কার? আল্লাহর কুরআন বলল, ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কঠিন হাসরের মাঠে ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত হবে যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি হবে, আল্লাহর ভয় বেশি হবে। রুস্তমপুরের মুসলমান, আমার ওয়াজের শেষ পর্যায়ে 2টা কথা আজকে বলে দিয়ে যাব। যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিত মা ও বোনেরা, আশেপাশে দোকানে রাস্তাঘাটে উপস্থিতি সকলকে মোবারকবাদ, কৃতজ্ঞতা, সিজদা, শুকুর এবং সুজুদ সেই মহান রব্বে করিমের শাহান শাহী দরবার ইলাহিতে, যিনি 49তম মাহফিলে আপনার আর আমার মতো নাচিজ এবং নাফরমানকে আল্লাহ প্রচন্ড শীতের ভিতরেও মধ্য রজনীর পরে আল্লাহর বেহেশতের বাগানে একটু বসার পবিত্র জুমার রজনীতে সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান আসমানে আমরা একসাথে সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি রাত বেশি বিদায় কি অসন্তুষ্ট না সন্তুষ্ট? আজকে জুমার রাত, এই রাত পাওয়াটাও মুশকিল। আল্লাহ আমাকে আপনাকে জুমার রাত্রে কবুল করছে। সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার হচ্ছে জুমার দিন। যত দিন আছে দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিনগুলির মধ্যে অন্যতম হচ্ছে জুমার দিন। তো দিন যদি শ্রেষ্ঠ হয় তো রাতটাও দামি, বুঝতে হবে। তো আল্লাহ জুমার রাত্রে আজকের এই 49তম মাহফিলে কবুল করছে। বলেন, পৃথিবী আরো 49 বছর যদি থাকে, কতদিন থাকবে পৃথিবী আমরা জানি না। কত সময় পর্যন্ত পৃথিবীর হায়াত আছে আমরা জানি না। যদি পৃথিবীর হায়াত আরো 500 বছর থেকে থাকে, তাহলে এই 500 বছর পর্যন্ত মাহফিল হয়তো চলমান থাকবে, কিন্তু আমরা থাকবো না। আমাদের আগে এই 50 বছর আগে যারা মাহফিলটা শুরু করেছিল, তাদের অধিক লোকই আজকে দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। এখন আমাদের পালা, আমাদের পরবর্তী জেনারেশন আবার আসবে, তাদের কবরে যাওয়ার পালা। একটু স্মরণে খেয়ালে কালবে কথাগুলি শুনবেন। আমরা পৃথিবীতে আসছি মূলত চলে যাওয়ার জন্য, এখানে কেউ স্থায়ী না। মানুষ জানে ঘুম থেকে সে সকালবেলা উঠবে, কোনো গ্যারান্টি নেই। মানুষ জানে আগামী সন্ধ্যা তার জীবনে আসবে, কোনো গ্যারান্টি নেই। মানুষ জানে আগামী সকালটা আমাদের জীবনে আসবে, কোনো গ্যারান্টি নেই। মানুষ জানে আমি নিঃশ্বাস গ্রহণ করেছি, সেটা ছাড়তে পারবো কিনা, কোনো গ্যারান্টি নেই। মানুষ জানে খাবারের লুকমা মুখে নিয়েছি, এটা পেট পর্যন্ত পৌঁছাবে কিনা, কোনো গ্যারান্টি নেই।
কিন্তু তারপরেও আমরা অপরাধ করি, অন্যায় করি, বিশৃঙ্খলা করি। মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। আমি কথা যাহা বলিব খুব মূল্যবান বলার চেষ্টা করব। কোরআন শরীফ থেকে আমি একটা আয়াত পড়েছি, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস। আল্লাহ জিন এবং এই মানব দুইটা জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ একটা ভাষণ দিলেন, একটা বক্তব্য প্রদান করলেন। ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে জিন এবং মানব সম্প্রদায়, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আসমান এবং জমিন ব্যতীত আর কোন সাম্রাজ্য, কোন রাজত্ব, কোন আসমান, কোন জমিন তোমরা পাও তো সেখানে চলে যাও। আপনারা বলেন আমাদের পক্ষে সম্ভব? আল্লাহর সাম্রাজ্যের বাহিরে চলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব? যাওয়ার কোন সুযোগ আছে? কোন সুযোগ নেই। প্রিয় রুস্তমপুরবাসী, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, অনেক মা বোনেরা ঘরের মধ্যে বসে আমার কথা শুনতেছেন। আপনারা মাহফিলের বাহিরে যারা আছেন তারাও শুনতেছেন, যারা মাহফিলের ভিতরে তারাও আপনারা শুনেন।